আজকের এই ভিডিওটা হচ্ছে মানে কিছু দালালদের জন্য, যারা কিনা প্রতিনিয়ত মানুষকে ভুলভাল তথ্য দিয়া বিভ্রান্তির মধ্যে ফালায় সাধারণ প্রবাসীদের মধ্যে। আমরা বাংলাদেশের যেসব প্রবাসীরা আছি আমরা খুবই ইমোশনাল, ঠিক আছে। একজনে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়ার জন্য আইসা বলল একটা কথা, আর আমাদের বাংলাদেশি মানুষেরা, আমাদের সহজ সরল প্রবাসী ভাইরা সেটা বিশ্বাস করে ফেলায়। কিছু দালালের বাচ্চারা দেখতেছি যে কয়েকদিন যাবত ভিডিও ছাড়তেছে যে আগস্টের 1 তারিখে ধামাকা বাংলাদেশিদের ভিডিও, বাংলাদেশের ভিসা ওপেন করে দেওয়া হবে। তারপর আরেকটা আছে না, বাংলাদেশে গিয়া যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন লাফাইতেছে যে মনে করেন প্রবাসী কি বলে এই ক্যান্সেল ভিসা চালু করো, মানে চালু করে দিব, ভিসা ট্রান্সফার চালু করে ফেলাইবো, সে একলাই বালসিরা আডি বাইন্দা লাইবো। তো এইসব দালাল বাচ্চাদের কথা কেউ বিশ্বাস করবেন না আপনারা, কারণ দুবাই গভর্নমেন্ট কারো দাঁড়দারি না, ঠিক আছে। ওদের মন মর্জি, এটা ওরা ওদের মন মর্জি মতো ভিসা ওপেন করবে বাঙালিদের জন্য, বন্ধ করছে ওরা ওদের মন মর্জি মতো। ওরা কোনো ইস্যু দেখায় বন্ধ করে নাই, ঠিক আছে। ওরা ওদের মন মতো বন্ধ করছে। যারা ওদের কিছু ক্রাইটেরিয়া আছে যেটা ফিল আপ করতে পারলে বাংলাদেশিরাও ভিসা পাচ্ছে। যেমন লিগেল ডকুমেন্ট যাদের আছে, যারা শিক্ষাগত যোগ্যতা আছে, যারা মাস্টার্স পাস, অনার্স কমপ্লিট করা, যাদের ডিগ্রি সার্টিফিকেট আছে, তারা হচ্ছে এই দুবাইয়ের ভিসা পাচ্ছে, ঠিক আছে। তো আপনারা অতি আবেগে কেউ কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না, কারণ এইসব দালালের বাচ্চারা আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়া তারপর আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নিব। টাকা নিয়ে বলবো যে ভাই কাজ হইতাছে না, এখন বন্ধ খোলার কথা ছিল, খোলে নাই, বক্কর চক্কর অনেক কিছু বুঝাইবো। তো যাই হোক, আপনারা সাবধান। আপনারা সাবধান হয়ে যান, যাতে আপনাদের কাছ থেকেও বলদ বানায় টাকা পয়সা নিতে না পারে। আর এই ধরনের যেসব প্রতারক চক্র, মানে এইসব দালাল চক্র আছে, আর প্রতারক চক্র বলছি, দালাল চক্র যারা আছে তাদেরকে আপনারা ব্লক মেরা দেন, ঠিক আছে। তাদের যারা ভুলভাল তথ্য দিব, ফেসবুকে আইসা, টিকটকে আইসা, ইউটিউবে আইসা যারা ভুলভাল তথ্য দিব, তাদেরকে এক কথায় বলবো ব্লক করে দেন। তাদের ভিডিও দেখার মধ্যে দেখা আপনাদের বোঝার মতো, জানার মতো কোনো কিছুই নেই, শিখার মতো কোনো কিছুই নেই, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের কষ্টের উপার্জিত টাকা যার তার হাতে তুলে দিবেন না। সেটা দেওয়ার আগে আপনাদের বিশ্বস্ত, পরিচিত, আপন লোক থাকে না অনেকের, বাড়ির পাশের কেউ আছে, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বিদেশ থাকে, তাকে দিয়ে লেনদেন করাবেন, তাকে দিয়ে কাজ করাবেন। তার মাধ্যমে যদি পারেন একটা ভিসা নেওয়ার ব্যবস্থা করবেন, কারণ সে বাইরে থাকলে তার আইডিয়া আছে যে বাইরে থেকে কিছু করা যাবে কিনা, আপনি নিয়ে একটা ভালো পজিশনে রাখতে পারবে কিনা, এটা তারা বুঝবে। কিন্তু আপনি কাউকে চিনেন না, জানেন না, একজনে আইসা টিকটকে আপনার ফেসবুকে ইনফরমেশন শেয়ার করতেছে, সেখান থেকে আপনারা মনে করেন যে চলে যাইবেন। এই ধরনের ভুল কখনোই করবেন না, বিপদে পড়বেন, চরম বিপদে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।